3-4 দিনের জন্য ঢাকায় এসে এভাবে কেঁদে ফিরতে হবে তা কখনোই বুঝতে পারিনি। সকাল সকাল উঠে গেলাম গরম গরম পিঠা দিয়ে ভর্তা, আবার সেই পিঠা দিয়ে বানালাম দুধ চিতই। দুপুরে লাঞ্চে ছিল এত এত খাবার, আবার সেদিনই ফিরে আসলাম বরিশালে। সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সকাল সকাল উঠে গিয়েছিলাম একটু ছাদে, একটু হাঁটাহাঁটি করে বাসায় আসলাম, যেহেতু আজকেই চলে যাব। মনটা একটু খারাপও ছিল। বাসায় সবাই বলতেছিল যে ভর্তা দিয়ে চিতই পিঠা খাবে, আর চিতই পিঠা দিয়ে নারকেল আর দুধ দিয়ে দুধ চিতই পিঠা বানানো হবে। তাই একটু রেডি সেডি হয়ে আম্মুর সাথে বের হয়ে গেলাম পিঠা কিনতে। আর পিঠা নিয়ে এসে না, এই পিঠাটা গরম গরম একদম দুধের শিরায় ভিজানো হবে, এটাও মজা লাগে। প্লাস হচ্ছে মাল্টি ভর্তা, মানে যেমন হচ্ছে ধনেপাতা ভর্তা, তারপর আরো কি কি ভর্তা থাকে না, সবকিছু দিয়ে খুবই মজা লাগে গরম গরম পিঠা খেতে। আর ওরা পিঠার মধ্যে জানি কি একটা ইউজ করে, যার জন্য পিঠাটা অনেক বেশি সফট হয়ে যায়, খাবার সোডা বা বেকিং পাউডার এই টাইপের কিছু একটা। আমাদের পিঠা না এরকম এত ফুলকো ফুলকো হয় না। তো ওখান থেকে মোটামুটি অনেকগুলো পিঠা নিয়ে আসা হয়েছিল, যেগুলো হচ্ছে এখানে নারকেল দুধ আর গুড়ের শিরার মধ্যে ভিজাইতেছিল। এত সফট হয়েছে আর অনেক মজা হয়েছে। 2 পিস পিঠা খেলে না আর মনে হয় কি যে কিছুই পেটে আটবে না এরকম। আমি নর্মালি সকালবেলা খুব একটা বেশি কিছু খাই না, দেখা যায় একটু লেবু গরম পানি একটা ডিম এতটুকুনি। কিন্তু আজকে যেহেতু অনেক ভারী খাবার খাওয়া হয়েছে এবং দুপুরেও ভারী খাবার, তাই হজম তো করতে হবে। ছাদে একটু হাঁটাহাঁটি করে আসলাম, এসে গোসল করে দেখলাম যে এত এত খাবার রান্না হয়েছে। কিসের ডায়েট আর কিসের কি, আমি শুধু নামমাত্র ডায়েট করি। এত খাবার দেখলে কি আর বসে থাকা যায়? তবে খাবার নিয়ে বসে পড়লাম। ইলিশ মাছ ভাজা, সাথে গরুর মাংস আলু দিয়ে ঝোল। একটা লং টাইম নিজের হাতের বাসি তেষ্টা খাওয়ার পরে না এরকম খাবার খাইতে ভালোই লাগে। আর যেহেতু আম্মুর হাতের রান্না, নিজের হাতের রান্না খেতে খেতে খুবই বোরিং হয়ে গেছিলাম, তাই এই 3-4 দিন যা খাইছি খুবই ভালো লাগছে। এরপরে এই কাপ কেকটা সবাই শেয়ার করে খাইছিলাম, যেহেতু এত এত ভারী খাবার খাওয়ার পরে পেট অলরেডি ফুল ছিল, তাই এটা আমাদের জন্য এক্সট্রাই হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়ার পার্ট তো অনেক হলো, কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি। সাফনকে রেখে না যেতে একদমই মন চাইতেছিল না। ও হওয়ার থেকে নিয়ে আমরা পুরোপুরি ওর সাথে অ্যাটাচ ছিলাম। ওরা যখন বরিশাল থেকে ঢাকায় চলে আসে তখনও খুব খারাপ লাগছে। ইভেন যখন আমরা ওদের বাসায় আসতেছিলাম না, এত পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে ওর কাছে যাব। কিন্তু এই 3-4টা দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারিনি। হাফসা তো পুরা সিএনজিতে কানতে কানতে আসছে। আমার খারাপ লাগাটা ওকে একদমই বুঝতে দেয়নি। ওকে আরো হাসাইতেছিলাম আর বলতেছিলাম যে বোকার মতন কেন কানতেছো, আমরা তো আবার আসবো। ওই যে বলে যে মানুষ পাখির থেকেও খারাপ, আজ এখানে তো কাল ওখানে, আর নিজের জায়গায় না ফিরতেই হয়। সবাই পরিবার, ঘর সংসার, ব্যস্ততা, চাকরি বাকরি, পড়াশোনা এসব নিয়ে এত ব্যস্ত যে চাইলেই কোথাও গিয়ে বেশ কিছুদিন থাকা সম্ভব হয় না। এইটুকু জীবন, তারপরও কত স্বপ্ন। সবাই পড়াশোনা, ক্যারিয়ারে ফোকাস করা, এগুলো নিয়ে না সবার কখন সময় কেটে যায় কেউ বুঝতেই পারি না। যাই হোক, বরিশালে পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের অলমোস্ট রাত 9টা বেজে গেছে। এমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। আর আসার সময় না বাইরে থেকে খাবার নিয়ে আসছিলাম, যেহেতু এসে রান্না বান্নার আর ওইভাবে সময় নাই। চিকেন চাপ আর নান রুটি নিয়ে আসছিলাম। ডায়েটের আজকে কি পরিমাণ 12টা বাজেছি সেটা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, সকাল থেকে রাত অবধি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার খাওয়ার ভিডিও থেকে নিয়ে সবকিছুই আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।